إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد বারি বারি করো রে মন এই বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শোইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আগে ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে গরিবের হজ সমতুল্য দিন জুমার দিনে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আরবি 11তম মাস জিলকদ মাসের শেষ জুমাবার, আগামী জুমার আগেই শুরু হতে যাচ্ছে 12 নম্বর মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ যেই মাস জিলহজ মাস, আরবি ক্যালেন্ডারের শেষ মাস 12তম মাস। এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সম্পর্কে আমরা এর তাৎপর্য, এই 10 দিনের তাৎপর্য এবং আমলগুলো সম্পর্কে কিছু কথা সংক্ষেপে নির্ধারিত সময়ের মধ্যে আমরা শোনা এবং জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনের অনেক তাৎপর্য, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারিমে এই কয়েকদিন সম্পর্কে কথা কোরআনে বলছেন। এই দিনগুলো হলো সেই সময় অধিকাংশ হাজী সাহেব এই সময় মক্কা সফর করেন এবং হজ সম্পূর্ণ করে থাকেন। যেই ফরজ হজ এই মাসে সম্পন্ন হয়। এই 10 দিনে হাজিরা যেমন অধিক সওয়াবের সুযোগ লাভ করেন, যারা হজে যাইতে পারেন নাই বা কোনো কারণে তাদের অন্য সব ইবাদতের মাধ্যমে অধিক সওয়াব হাসিল করার সুযোগ থাকে। আপনার এখন মসজিদ কুরআন লাগবে না তো, মসজিদ কুরআন হয়েছে টাইলস না, ময়লা দুই একটা উড়িয়ে আসে, থুই দেন।
আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করছেন। সূরাতুল ফজর 89 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ, শপথ উষার এবং শপথ 10 রজনীর শপথ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। অসংখ্য মুফাসসির ইকরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকের অভিমত হলো এই 10 রজনীর যে কসম আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশ, এইটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে বলছেন যে এটাই সঠিক মত, যে এই 10 দিন জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে এটা খুবই সম্মানিত এবং সর্বোত্তম এই 10 দিন, যা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানাইছেন এই জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে। মর্যাদাপূর্ণ দিন, হাদিস শরীফে আসছে যে আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে মর্যাদাপূর্ণ দিন আর নেই। এই দিনগুলোতে করা ইবাদতের চেয়ে প্রিয় ইবাদত আর নেই, মানে এই সময় বেশি ইবাদত আমাদেরকে করতে হবে। এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি শুকরিয়া তাসবিহ এগুলো পাঠ করার ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিলহজের 10 তারিখে হজ চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতের, এই জামারাত একটা স্থান, মিনায় অবস্থিত 3টি পাথরের স্তম্ভ, এই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। জামরা, এখানে পাথর নিক্ষেপ করা হজের একটি বিধান নিয়ম। তো সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, আজকের দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি। বিদায় হজে সম্ভবত এই কথা তিনি বলছেন যে আমি আপনার কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এরপর তিনি মানুষের কাছ থেকে বিদায় নেন, তাই লোকেরা বলতে থাকলো এটা হলো বিদায় হজ। এটা বুখারী শরীফের মধ্যে আসছে 1742 নম্বর। বিপুল ফজিলতপূর্ণ এই দিন, সাহাবী তাবির এই দিনে অনেক আমল করছেন। এই দিনগুলো মর্যাদা হওয়ার কিছু কারণ আছে, এগুলো অনেক লম্বা লম্বা কথা আছে এই দিন সম্পর্কে, অনেক হাদিসে পাওয়া যায়। এই প্রথম 10 দিন জিলহজের 1 থেকে 10 পর্যন্ত। জিলহজের 1 তারিখ কবে হবে এটা এখন বলা যাচ্ছে না, আজ হয়তো 27-28 তারিখ চলতেছে জিলকদ মাসের। আর 2-3 দিনের মধ্যে চাঁদ উঠলে, রবি সোমবার চাঁদ উঠলে আপনারা শিওর জানতে পারবেন। আর ওই দিনেই শিওর জানতে পারবেন যে ঈদুল আজহা কবে হবে। এটা আমরা আগামী জুমায় বলতে পারবো, এই জুমায় পারতেছি না, কারণ আমরা এখনো শিওর না। এবার আমল সম্পর্কে 10টা পয়েন্ট আছে, দেখি কত দূর সংক্ষেপে বলে পারা যায়, যা সময় আছে। প্রথমত জিকির আজগার এই সময় বেশি বেশি করা। জিকির আজগার বলতে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত জিকির, নামাজ থেকে শুরু করে তেলাওয়াত সমস্ত কিছু জিকির আজগারের মধ্যে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বলেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আর মহান কোনো আমল নেই। এই 10 দিন জিলহজের প্রথম 10, 1 থেকে 10 হজের দিন বা ঈদের দিন পর্যন্ত। তাই তোমরা এই সময় তাহলিল, তাহমিদ, তাসবিহ এবং তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টার নাম বেশি বেশি করে তোমরা পড়ো। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে। তাহলিল অর্থাৎ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার আরবি নাম হলো তাহলিল। এরপর তাহমিদ অর্থাৎ 1 তারিখ, জিলহজের 1 তারিখ থেকে। এগুলো তো সবসময় করা আমল, তবে ওই সময় বেশি বেশি পড়ার কথা বলা হইতেছে। এই আমলগুলো আমাদের দৈনন্দিন আমল, যেরকম আপনারা পড়েন, প্রত্যেক নামাজের পর পড়েন 33, 33, 34, ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা করবো, এটা অনেক সওয়াব। তবে এই সময় বিশেষ করে বেশি বেশি করার চেষ্টা আমরা এই 10 দিন করব, এইটা বলছি। এরপর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়া, ইস্তেগফার করব আমরা বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ বিচারের দিন কেউ যদি নিজ হাতে আমলনামা পেয়ে, আমলনামা সেই কিয়ামতের দিন পাইয়ে যদি কেউ সন্তুষ্ট হইতে চায়, তাহলে সে যেন বেশি বেশি ইস্তেগফার পড়ে, বেশি বেশি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেবেন। একটা নেককার আমলনামা আল্লাহ তাআলা তারে দান করবেন, এইটা বলা হয়েছে। এটা সবার জন্য ইস্তেগফার, আমরা সবার জন্য দোয়া করবো, খালি নিজের জন্যই দোয়া না, আমরা যত আহাল পরিবার যারা চলে গেছে সমস্ত মুসলিম উম্মাহ সবার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার দোয়া করব, দুরুদ সালাম পেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করব।
কারণ আমাদের দুরূদগুলো পৌঁছানো হয় তার কাছে, আপনারা জানেন, এর সম্পর্কে লম্বা করব না। এরপরে হাদিসের যে তাসবিহগুলো আছে, অনেক তাসবিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, এই যেগুলো আমরা শুনি এইগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, কত তাসবিহ আছে, আপনারা যা পারেন এইগুলো আপনারা করবেন, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। এইটাই আমাদের করা উচিত। সব সময় আল্লাহর প্রশংসা করতে না পারাটা একটা মুনাফিকের আলামত, এর নিজের মধ্যে হলো বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন 4 নম্বর সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেন। ওরা মনে করে ওরা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু ওরা নিজেরাই নিজেদের ধোঁকায় পতিত হয়। আর যখন তারা নামাজে দাঁড়ায়, এই মুনাফিকদের কথা আল্লাহ বলেন, তখন তারা লোক দেখানোর জন্য অলসভাবে দাঁড়ায় এবং তারা খুব কম আল্লাহকে স্মরণ করে। এর মানে হলো তারা নামাজে যখন দাঁড়ায়, মুনাফিকের আলামত গড়িমসি করে যে কখন শেষ হবে। দেখা যায় নামাজে যদি হুজুর যে একটু লম্বা কেরাত পড়ে তখন গার ভিতর জ্বালা ধরে, পিছন দিয়ে খ্যাকরও দেয়, তাড়াতাড়ি শেষ করেন। বিভিন্ন প্রকার নামাজের দ্বারাই লাড়াচাড়া করে, বিভিন্ন প্রকার, মানে তার একটা অতিষ্ঠ, মসজিদ থেকে বাইরে হবে কখন, পড়ার ছটবট করে। এগুলো হলো মুনাফিকের আলামত এবং তারা খুব কমই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সকল ইবাদতের সীমা নির্ধারণ করে দিয়েছেন, একটা সীমা আছে এবং ওজরের সুযোগ রাখছেন। একমাত্র ব্যতিক্রম হলো জিকির। জিকিরের কোনো নির্ধারিত সময় সীমা নেই এবং কোনো পরিমাণও নেই, অজুহাতও নেই। যখন পারা যায় আল্লাহর জিকির, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা কাজ শুরু করবেন, সেইটাও আপনার ইবাদতে পরিণত হবে, আর সেইটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। ধরেন ধান কাটতে নামছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পোষা শুরু করছেন, যত সময় পোষাবেন, যত পোষ দেবেন, সবই নেকির মধ্যেও গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন যখন টয়লেটে ঢোকে, যেটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ, ওটাও ইবাদত হিসেবে গণ্য হয়। যখন আল্লাহর নামে বা আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়েছেন, ওই দোয়াটা যখন পড়ি আমরা ঢুকবো, যত সময় বাথরুমের ভিতরে বসে থাকবে তত সময় নেকি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কি সুন্দর সিস্টেম আমাদের জন্য করা হয়েছে। আল্লাহ বলেন সূরা নিসার 103 নম্বর আয়াতে, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, অতঃপর তোমরা নামাজকে পূর্ণ করবে, তখন দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় আল্লাহর জিকির করবে, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন যে সমস্ত সময় আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর নামে আমরা সব কাজগুলো করব, তাহলে অটোমেটিকই জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। পানি যখন খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা জিনিস ধরছেন, ডানা দিয়ে ধরলেন, বিসমিল্লাহ বলে ধরলেন, যে কোনো কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করলেন, এইগুলা করলে তাহলে আমাদের সমস্ত ইবাদতগুলো জিকিরের মধ্যে গণ্য হবে। 2 নম্বরে আমরা সাধ্যমতো রোজা রাখার চেষ্টা করব। অন্য সব আমলে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করেন 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। একমাত্র রোজা হলো এর ব্যতিক্রম, ওইরকম না। কেননা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে যে রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। এই রোজা হলো আল্লাহ নিজে দান করবেন এর পুরস্কার। আর আমরা আশা করতে পারি আসৌমুলি ওয়া নাজজিবি, রোজা আমার জন্য পুরস্কার আমি দেবো। যে আল্লাহ যদি আমাদের পুরস্কার দেয়, ইনশাআল্লাহ আশা করা যায় জাহান্নামে তো দেবে না, তার মানে আল্লাহর পুরস্কার নিশ্চয়ই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য রোজার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। এই জন্য রোজা এমন একটা গোপনে বাজার যে এটার মূল হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না, যে আমরা রোজার ভান করছি না রোজা। আমি বাড়িতে খাইয়ে এসে যদি বলি আমি রোজা আছি, আর আপনি তো আন্দাজে বিশ্বাস করা লাগবে, না করলে মনে সন্দেহ যে কি করছে, তো আমিই জানি, আপনি তো জানেন না। তো এই জন্য রোজাটা এরকম ব্যতিক্রমী ইবাদত, আর এই জন্য আল্লাহ এর পুরস্কার দেবেন, নিজেই দেবেন। এবং জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন, সূরা হাক্কা 24 নম্বর আয়াতে এই কথা বলছেন, জান্নাতে বসিয়া,
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে আমার বান্দারা, পরিপূর্ণ তৃপ্তির সাথে পেট ভরে খাও এবং পান করো বিগত দিনে তোমরা যা নেক আমল করছো দুনিয়াতে বসে, সেই নেক আমলের প্রতিদান স্বরূপ তোমরা আহার করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বলবেন যে তোমার যত লাগে তত খাও, কারণ এখানে আপনি যত খুশি তত খাইতে পারবেন না। আপনার প্রিয় খাবার যে কোনো একটা খাবার ধরেন, গরুর গোশত ধরেন অথবা কিছু ফল ধরেন, যে কোনো কিছু যত প্রিয় খাবার হোক না কেন, আপনি ধরেন 1 বছর খাইতে পারেন না টাকার অভাবে, আপনার সামনে আনি দেওয়া হলো এই নেন 1 মণ গোশত ভুনা করে দেওয়া হলো, খান। আপনি যতই চেষ্টা করেন 1-2 কেজির বেশি পারবেন না, কারণ আপনার সাধ্য নাই। কিন্তু জান্নাতে কোনো বাধা দেওয়া নাই। যদি আর জান্নাতের আলোচনা না, তবে একটু বলি যে জান্নাতে আগামতার চিন্তা নাই। জান্নাত হলো পবিত্র, ওখানে কোনো বাথরুমের ব্যবস্থা থাকবে না। জান্নাতে যত সময় পারেন যত ইচ্ছে খাইতে থাকবেন। আর দুনিয়াতে তো একটা খাবারে একটা স্বাদ, যে গোস্ত খাইলে গোস্ত একমতো স্বাদ লাগে, কিন্তু জান্নাতে কমপক্ষে এক খাবারের ভিতরে স্বাদ থাকবে 70 গুণ। সুবহানাল্লাহ। মানে 70 রকমের স্বাদ পাবেন কমপক্ষে যে কোনো একটা খাবার। যে একটা আপেল খাইলেন, ওই আপেলের ভিতরে আপেলের স্বাদ দুনিয়ায় একরকম, কিন্তু জান্নাতে কমপক্ষে 70 গুণ লাগবে। সুবহানাল্লাহ। যত ইচ্ছা তত খাইতে থাকবেন তৃপ্তির সাথে, কারণ জান্নাতে আসছে যে নহর থাকবে, দুধের নহর, সময়ের মধুর নহর। আর আমরা চিন্তা করবো যে এত নহর দিয়ে হবে কেন? আপনার যদি এখন স্বাভাবিকভাবে একটা দুধের এই খাল দেওয়া হয়, যে আপনারা এই দুধের খাল দেওয়া হলে আপনি বলবেন মিয়া সপ্তাহে আমার 10 কেজি দুধ দিলেই যথেষ্ট, খাল দিয়ে করবো কি? আমি খাইতে পারি সারাদিন, জোর হলে গড়তে পেটে 2-4 কেজি দুধ খাবো, এর বেশি তো পারবো না। কিন্তু জান্নাতে নদী দিয়ে দেবে, দুধের নদী, এরপরে মধুর নদী। তাই এগুলো কেন দেবে? আপনার যত ইচ্ছে খাইতে থাকবেন, খাওয়া শেষ তৃপ্তি সহকারে যেই খাবেন, একটা ঢেকুর তুলবেন খালি, এই ঢেকুরের সাথে সাথে পেট জায়গায় খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই ঢেকুর যখন দেবেন, দুনিয়ার ঢেকুরের সামনে বলতে মাথা খারাপ হয়ে যায় গন্ধে, কিন্তু এমন ঘেরান বাড়ি হবে যে ঘেরান মানে মেশক আম্বলের মতো পবিত্র ঘেরান। সুবহানাল্লাহ। ওই যে এক ঢেকুরে আপনার পেট খালি, আবার শুরু করবেন খাওয়া, যত পারেন তত খাইতে থাকবেন, যত সময় তৃপ্তি না মেটবে। জান্নাতি ব্যক্তি এরকম খাইতেই থাকবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ সেই কথা বলতেছেন যে তোমরা খাও আর পান করো, দুনিয়াতে ইবাদত করছো, এর প্রতিদানে তোমরা খাইতেই থাও অনন্তকাল। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি রোজা দুনিয়াতে রাখার চেষ্টা করবো। বিশেষ করে এই 10 দিনে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা আমরা কিন্তু করবো ইনশাআল্লাহ। এই সম্পর্কে হাদিসে আছে, অনেকে এই জন্য চাইছে যে রোজা অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়তো, এইরকম আশা অনেকে করছে। এর ভিতরে একজনের 2 জনের কথা আসছে। এর ভিতরে একজন হল নাফিসা বিনতু হাসান বিন জাইদ নামের এক মহিয়সী নারী, মৃত্যু শয্যায়ও রোজা অবস্থায় ছিলেন। তার পুত্র তাকে জোর করে খাওয়াইতে চেষ্টা করলে মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় তিনি বলছিলেন, সুবহানাল্লাহ, আমি 30 বছর ধরে আল্লাহর কাছে রোজা অবস্থায় মৃত্যুর জন্য দোয়া করছি, আর তুমি কিনা আমার রোজা ভাঙতে চাচ্ছো। এই কথা তিনি ছেলেকে বললেন এবং একটা আয়াত তিনি তেলাওয়াত করতে করতেই তিনি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। আয়াতটা কি? এটা হলো সূরা আনামের 12 নম্বর আয়াত। কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। বলো আসমান ও জমিনে যা আছে তা কার? আল্লাহ প্রশ্ন করেন। এরপরে আল্লাহ নিজেই বলেন কুলিল্লাহ, আল্লাহর জন্য। অনুগ্রহ করাকে তিনি তার নীতি হিসাবে স্থির করেছেন। তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা নিজেদের ক্ষতি করছে তারা তো ঈমান আনবে না, যারা ঈমান আনবে না তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুবহানাল্লাহ। কত সুন্দর আয়াত। এই যে তেলাওয়াত করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে আল্লাহ তাআলার কথা কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়া, এটা বিশাল সৌভাগ্য। এরপরে আপনার রোজা তো রাখার চেষ্টা করবেন, বিশেষ করিয়া যে রোজাটা আছে আপনার আরাফার দিনের রোজা, ইয়ামুল আরাফা। এই সম্পর্কে কবে রাখবেন এটা আমি আগামী সপ্তাহে স্থির করে বলতে পারবো, যে এই দিনে আরাফার দিন পড়বে। যে ঈদের দিন তো 10ই জিলহজ, 9ই জিলহজ হলো আরাফা। তো আরাফার রোজার সম্পর্কে হাদিস আসছে যে 2 বছর বিগত আগত 2 বছরের গুনাহ মাফ হবে,
এটা আমি আগামী সপ্তাহে বলতে পারবো যে 9 জিলহজ কবে পড়ছে, যেহেতু আজ পারতেছি না। ওই রোজা সহ এই 10 দিন পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছে, তিনি অনেক সময় যে এই 1 থেকে 10 পুরো রোজা রাখছে। আপনারা চাইলে যে কোনো দিন অথবা প্রত্যেক দিন আপনাদের মর্জি মতো আপনারা রোজা রাখতে পারেন। এরপরে যথাসম্ভব আমরা বেশি বেশি দান সৎকার তো করবই, বিশেষ করে জিলহজের এই প্রথম দশকে 10 দিন দান সৎকার মাত্রা গতি বেশি বেশি বাড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান সম্পর্কে, قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من خير فهو يخلفه وهو خير الرازقين। বলো আমার প্রতিপালকই তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা তার জন্য রিজিককে বাড়াই দেন, রিজিককে প্রশস্ত করেন, আর যার জন্য ইচ্ছা রিজিককে কমিয়ে দেন, সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করো, সৎ কাজে ব্যয় করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওহুয়া খায়রুর রাজিকিন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যা দান করো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ প্রতিদান তোমাদেরকে আল্লাহ দেবেন। এর মানে আপনি যাই মানুষকে দান খয়রাত করবেন, সদকা করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো সব আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে বাড়াই আমাদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা কিন্তু এই আমলটা বেশি বেশি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত শুনলেন যখন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না, আর যা কিছু তোমরা ব্যয় করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে ভালো জানেন। সুবহানাল্লাহ। এই আয়াত তিনি শোনার পরে তিনি আশপাশে তাকালেন এবং তার মালিকানাধীন একজন দাসী ছিল, তার চাইতে উত্তম তার কাছে কিছু ছিল না ওই সময়। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সাথে সাথে ওই দাসীকে তিনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই হলো 3 নাম্বার পয়েন্ট। আপনারা বেশি বেশি দান সদকা সবসময় তো করবেনই, এই 10 দিনে বেশি বেশি যতদূর সাধ্য আল্লাহ আপনার ওই পরিমাণ দেখবে না যে আপনি কয় টাকা দান করছেন, আল্লাহ সামর্থ্য অনুযায়ী আপনার দানকে আল্লাহ বৃদ্ধি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইটা করার চেষ্টা করব সবসময়, বিশেষ করে এই 10 দিন। এরপরে কোরআন তেলাওয়াত, এটা তো প্রতিদিনের আমাদের মুমিনের জন্য দায়িত্ব, আমরা প্রতিদিন বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব, কারণ এর মর্যাদা ফজিলত অনেক বেশি। আর কোরআন তো আমাদের হৃদয়ে থাকা উচিত সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়লো, আমি বলি না যে সে খালি 10 নেকি পাইলো অথবা একটা হরফ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম যদি কেউ পড়ে, এই আপনারা শুনছেন আমি বলছি, এই বলার সাথে সাথে কমপক্ষে 3 অক্ষরে কমপক্ষে 3 10 কে 30 নেকি পাবে। সুবহানাল্লাহ। আরো বেশি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, এর ভিতরে যে কয়টা অক্ষর প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি আপনারা পাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম আমরা কিন্তু তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার আবৃত্তি করা হয়, মানে পড়া হয়। যারা তার রব আল্লাহকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয় যখন বুঝে বুঝে পড়ে, আর তাদের দেহ এবং মন আল্লাহর স্মরণে বিনম্র হয়, নরম হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। আল্লাহ যাকে চান তাকে এর দ্বারা, কোরআন দ্বারা হিদায়াত দান করেন, আর আল্লাহ যাকে চান তার জন্য কোনো হেদায়েতকারী দুনিয়াতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের পথে, জান্নাতের পথে আল্লাহ নেন, এবং এই কোরআন শুনলে মন নরম হয়, আল্লাহর দিকে মানুষ ফিরে আসে। সুবহানাল্লাহ। এই যে আমরা যদি বুঝে বুঝে কমপক্ষে প্রতিদিন 2-4 আয়াত করে তেলাওয়াত করি, তাহলে এটা আমাদের বেশি কাজে আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা শুনে তাদের মন নরম হয়। আমরা এমনি তেলাওয়াত শুনলেও মন নরম হয়, কিন্তু শিহরিত হইতে হলে বোঝা লাগে। একটা কথার যখন বুঝবেন যে কি বলছে, তখন আপনার মনের ভিতরে শান্তি লাগবে। রাখেন
তো শান্তি লাগবে, ভালো লাগবে, কিন্তু না বুঝলে আপনার ভালো লাগবে কিন্তু ওই রকম মন শিহরিত হবে না। এই জন্য আমরা বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করব। আর অবশ্যই তেলাওয়াত তো করতেই হবে কোরআনুল কারীম তেলাওয়াত, এমনকি কোরআনুল কারীম মানুষের বিরুদ্ধেও কিন্তু কিয়ামতের দিন দাঁড়াবে, যারা এই সম্পর্কে কোরআন দিয়ে আমল করবে না, এই যে এদেরকে বিরুদ্ধে কোরআন কিন্তু দাঁড়াই যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা বেশি বেশি কোরআন বুঝে বুঝে পড়া, এমনিতেও তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। এর মানে কোরআন রয়েছে ওই থাকে, ধুলো ময়লা পড়ে গেছে, এটা বোঝে নাই, এটা দিয়ে আমল করারও চেষ্টা করে নাই, পরেও নাই। এই কারণে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরআন বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। কোরআন আমাদের জান্নাতেও নেবে, আবার যদি আমল না করি, না পড়ি, তাহলে এই কোরআন কিন্তু আমাদের কিন্তু জাহান্নামে নেবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আর কোরআন যদি আমাদেরকে বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তো কপালে বোকা আছে, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। এই জন্য আমরা চেষ্টা করবো সাধ্য অনুযায়ী যতটুকু পারেন তেলাওয়াত করবেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনকে পরিত্যাগ করা হয় 5টা সিস্টেমে। কি কেমন? প্রথম হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা পরিত্যাগ করা, যে কোরআন যেখানে হয় সেখানে যাই না, শুনি না, কোরআনের কথা শুনি না, অথবা কোরআন যে বলে তা শুনি না। এরপরে কোরআনে হালাল হারাম তথা যে বিধান আছে, হালাল হারাম সব আল্লাহ বলছেন, এই যে পরিত্যাগ করার মাধ্যমে কোরআন পরিত্যাগ করা হয়। ছোট বড় যে কোনো কলহ বিবাদের ক্ষেত্রে কোরআনের দিকে প্রত্যাবর্তন না করা, যে কোনো সমস্যায় কোরআনের কাছে আসা, কোরআন দিয়ে আমরা ফয়সালাটা নেব যে কিভাবে জীবনটা চালাইতে হবে, এটা না আসলে এরপরে কোরআনের ব্যাপকতা বোধগম্যতা ত্যাগ করা, এটার ব্যাপকতা সম্পর্কে না বোঝা, অসুস্থ হৃদয় নিরাময়ের জন্য কোরআনের ব্যবহার ত্যাগ করা। এই তোমরা শব্দ করো না, কথা শুনতে যাও, তোমরাও শোনো। হতাশা এবং অসুস্থ অনুভূতি নিরাময়ে কোরআনের পরিবর্তে অন্য কোনো উপায় অবলম্বন করা। আমাদের অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই জন্য আপনারা সবসময় তো পড়বেনই, এই কয়দিন বেশি বেশি যতদূর পারেন তেলাওয়াত করার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ফজিলতপূর্ণ শ্রেষ্ঠতম সময়। এরপরে অবিরত অবিচলভাবে আমরা দোয়া করতে থাকবো এই 10 দিন, অবিরত অবিচলভাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাইহি। রাসূল বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ। এর মানে মানুষের কাছে আপনি একদিন চাবেন, 2 দিন চাবেন, 3 দিন চাবেন, ওই হয়তো ভালোবাসার খাতিরে সম্মানের চোরে কিছু সামনে বলতে না পারলে মনে মনে খেপবে। আজ 1000 চাইলেন, দিল, পরের দিন দিল, পরের দিন, কয়দিন চাবেন? 2-3 দিন পর এমনি মেজাজ খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা মানুষের গুণ। কিন্তু আল্লাহর আগন কখন? যখন দেখে যে বান্দা আমার কাছে চায় না। কারণ আল্লাহর চাইতে ধনী কেউ নাই। আল্লাহ বলছেন আল্লাহুল গনি, আল্লাহ হলো ধনী, ওয়ান তুমুল ফুকরা, তোমরা বান্দার হলো ফকির খয়রাতি। আমরা আল্লাহ সাহায্য ছাড়া 1 সেকেন্ডও বাঁচবো না। আমাদের অক্সিজেন এখন বন্ধ করে দিলে জায়গায় আমরা সবাই মারা পড়বো। তো আল্লাহর ভিখারি আমরা, আল্লাহর রহমতের ভিখারি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে। বিশেষ করিয়া আমরা অন্যতম সময় রাতের শেষ তাহাজ্জুদের সময়, এরপর ফরজ নামাজের সালাতের ফরজ নামাজের পূর্বে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এটা কিন্তু দোয়া কবুলের সময়। আগামাতা একদম সারা বছর, এটা খালি এই জিলহজের এই কয়দিন বা রোজার ওই কয়দিন না। আমরা এই টাইমে গল্প গুজব দুনিয়াবি যত কথা অনেক সময় মসজিদে এসেও শুরু করে দিই। আজান দিয়েছে, এখনো 10 মিনিট বাকি জামাতের। অনেকে আছে আলহামদুলিল্লাহ যে দ্বারাই সুন্নত পড়তেছে, দোয়া করতেছে, ভালো। কিন্তু অনেকে আমরা কিন্তু করি কি, ওই সময় দুনিয়াবি গল্প আবি যাবি, কার কি সমস্যা, এই সেই এগুলো করি। কিন্তু আসলে আমরা এটা মিস করি। এই হলো দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়, আজান এবং ইকামতের মাঝখানে। চুপ করেও যদি বসে থাকেন, তাহলে আল্লাহর ফেরেশতারা রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এমনি সময় তো করবেনই। এই 10 দিন বিশেষ করিয়া, এই 1 থেকে 10 জিলহজের এই 10 দিন আজান হওয়ার সাথে সাথে যত বেশি দোয়া পারেন আল্লাহর কাছে চাই নেবেন। কারণ কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না। আমরা একটা বিষয়ে লম্বা আলোচনা করতে পারি, আমাদের কাছে সময় নাই, এই কারণে পারতেছি না। এই জন্য আমরা বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া ফেরত দেওয়া হয় না। 3 কায়দায় দোয়া কবুল হয়, অনেকবার বলছি, আপনারা জানেন যে হয় সাথে সাথে, না হলে ওইটার বিনিময়ে আল্লাহ কোনো বিপদ কাটাই দেয়।
দেখা যায় একটু জন্য কয় না, একটু জন্য ট্রাকের তলে পড়ে না, একটু জন্য গাড়ি ডেকাইতেই পড়ে না, ওই একটু কি ও তো পড়তো, ও নিশ্চয়ই কোনো ভালো কাজের কারণে আল্লাহ তাআলা ওই একটু দিয়ে তারে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কল্যাণ না দিয়া আখেরাতে অনেক সময় আল্লাহ বড় কল্যাণ দেবে, মানুষের গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য কিয়ামতের দিন বান্দা দেখবে আমল নয় বিশাল সওয়াবের পাহাড়, তখন আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো এই কেমন কিছু আমল করিনি, এত বড় পাহাড় দিয়েছেন কেন আমল নামে? তখন আল্লাহ বলবেন যে তুমি দোয়া করছালা, মনে আছে এই দোয়া, তো আমি তো এই দুনিয়ায় যদি এই দোয়ার দিতাম প্রতিদান তাহলে ভালো হইতো না? তোমার এই আজকের দিনে বিপদের দিনে এক নেকির জন্য মার পরিচয় দেবে না সন্তান, সন্তান মায়ের পরিচয় দেবে না, মাও সন্তানের পরিচয় দেবে না, তো এক নেকির জন্য তো সেই দিনে লাগবে। আল্লাহ বলবেন যে আজকে তোমার দিলাম। এইটা যখন বলবেন, এই সময় আমরা বান্দারা বলবো, আল্লাহ তাহলে দুনিয়ায় দোয়া কবুল করলেন কেন? যা কবুল করছেন ওয়া যদি দুনিয়ায় না দিয়ে আমার আজকে আখেরাতে দিতেন তাহলে তো আরো ভালো হইতো। সুবহানাল্লাহ। তো এর মানে বোঝা গেল যে আপনি যদি হালাল দোয়া করেন তাহলে আপনার দোয়া ফেরত দেয়া হবে না আল্লাহর কাছে, এই দোয়ার কোনো না নাই। সুবহানাল্লাহ। আর আমি যদি হারাম দোয়া করি, আল্লাহ আপনি কি করেন, আমারে একটু চুরি করার তৌফিক দেন, একটু সুদ খাওয়ার তৌফিক দেন, এই জাতীয় উল্টো পাল্টা দোয়া যেগুলো, এগুলো তো করলে আরো ক্ষতি, গুনাহ হবে। কিন্তু আপনি হালাল দোয়া যত আছে তত করলেন, সেটা দুনবী হইলেও দোয়া হলো ইবাদত, আর দোয়াও হলো ইবাদত, দোয়া হলো ইবাদত। বেশি বেশি আপনারা করবেন। 6 নাম্বার কিয়ামুল লাইল, বেশি বেশি কিয়ামুল লাইল হলো রাতের নামাজ। আমরা বেশি বেশি নামাজ আমরা কিন্তু আদায় করব আল্লাহ তাআলার কাছে রাজি খুশি হওয়ার জন্য। নেককার বান্দারা যারা ছিল তারা বেশি বেশি এই কিয়ামুল লাইল তারা আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন ব্যক্তি জানে না তাদের কাজের পুরস্কার হিসাবে চোখ জুড়ানোর মতো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন যে তাদের জন্য যে জান্নাতে কি অভিনব অপরূপ জিনিস জান্নাতে রাখা হয়েছে লুকাইয়া, যা কেউ জানে না, তার আমলগুলোর কারণে, নেক কাজগুলোর কারণে। এই জন্য আমরা বেশি বেশি এটা করবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল রাতের নামাজ কখনো ছেড়ো না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো তিনি ছাড়েন নাই। যখন অসুস্থতা অথবা দুর্বলতা বোধ করতেন তখন বসে হইলেও তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কখনো বাদ দেন নাই, তিনি পড়তেনই। হয় অসুস্থ যখন শরীর ক্লান্ত থাকতো তিনি বসে হইলেও পড়তেন, বাদ দিতেন না। এই জন্য আমরা এটাও চেষ্টা করবো, বিশেষ করে এই 10 দিন তো চেষ্টা করবোই, বাদ বাকি আমরা সব সময় বেশি বেশি করার চেষ্টা করব। যা করবেন আল্লাহ অনেক বেশি। আল্লাহ কোরআনে বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো একটা নেক আমল আপনি করেন কমপক্ষে আল্লাহ ওইটা 10 গুণ বাড়াই দেবে। সুবহানাল্লাহ। কমপক্ষে 10 গুণ, কমপক্ষে। এই যে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন, এক একটা অক্ষরে কমপক্ষে 10 নেকি, তাই এটা দিয়ে বোঝা গেল 10 গুণ আল্লাহ কোরআনে বলছে। তো এই জন্য আপনার কোনো লস নাই। এরপর আরাফাত দিনের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন দিন নাই যে দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আরাফাতের দিনের চাইতে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। মানে আরাফাত দিনের চাইতে বেশি কোনোদিন আল্লাহ এত বেশি বান্দাকে ক্ষমা করেন না। সেই দিন বান্দাদের খুব নিকটবর্তী হন, তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন এবং বলেন, এরা কি চায়? যাই চায় আমার বান্দা আমি তাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। আরাফাতের দিন, ওই যে হজের যে দিন আরাফাত, 9 জিলহজ এবং 10 জিলহজ, এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। এবং সেই দিনের হাদিসে আরাফাত দিনের রোজা সম্পর্কে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্বে এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন আরাফাত দিনের রোজা যেই ব্যক্তি রাখবে। সুবহানাল্লাহ। এই আরাফাত দিন হলো 9 জিলহজ, ঈদের দিনের আগের দিন। এটা কবে পড়বে আপনারা এই চাঁদ উঠলেই জানতে পারবেন ইনশাআল্লাহ, সেই দিন জানতে পারবেন ঈদ কবে হবে। এরপরে 8 তারিখে আমরা পশু কোরবানি করব অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি দাও। শুধু এইটুকু না, আল্লাহ তাআলা আরো বলছেন সূরাতুল আনআমের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। তো এইটা অবশ্যই করতে হবে। আমরা কুরবানির সামর্থ্য যাদের আছে, মালিকের নিসাব যারা, তারা অবশ্যই কোরবানি করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন খবরদার আমার ঈদগাহে ধারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এখানে রাগ করে বলছেন, বলে যে কেমন রাগারাগি হইলে বলে আমার বাড়ির সামনেও পাড়া দিবি না, অনেকে বলে না। তো আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে ধারে কাছেও যেন না আসে, যে ব্যক্তির সামর্থ্য আছে তবুও কোরবানি করলো না। এটার এত গুরুত্ব। কোন কোন ক্ষেত্রে ওয়াজিব বলা হয়েছে, অনেকে বলছেন, অনেক ইমামরা বলছেন সুন্নতে মুআক্কাদা, উত্তম সুন্নাত। এই যে হাদিসটা আমি বললাম, এটা মুআন্নাফে আবি শাইবা হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলছেন। এই জন্য আমরা বেশি, আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই আমরা কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সামর্থ্য থাকলে অবশ্যই আমরা কোরবানি করবো। 9 নাম্বার তওবা ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, তওবা ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে কিন্তু আমরা করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদের। সুবহানাল্লাহ। যারা পবিত্র থাকে এবং যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো এখানে হাদিসে একটা ঘটনা আসছে, মূসা আলাইহিস সালামের সময় বর্ষা বন্ধ হয়ে গেছিল, বিশেষ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের গুনাহের কারণে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ বৃষ্টি দাও। তখন সবাই মিলে দোয়া করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন যে এই মজলিসে এমন একজন লোক আছে 40 বছর ধরে একাধারে খালি গুনাহই করতেছে, মাপ চায় না। তো ওই ব্যক্তি যত সময় এই মজলিস থেকে বের না হবে তত সময় কোনো মাপ নাই। তো মূসা আলাইহিস সালাম তো এমনিতে একটু রাগী মানুষ, আপনারা জানেন। তখন তার তো মেজাজ খারাপ যে এত বড় বজ্জাত লোক কে। তিনি তখন বললেন, কে আসো এই 40 বছর খালি গুনাই করো, আল্লাহর কাছে মাপ চাও না, বের হয়ে যাও তাড়াতাড়ি। তুমি যত সময় এখানে আসো তত সময় দোয়াও কবুল হবে না, বর্ষাও হবে না। তখন ওই ব্যক্তি তো বসছে, কারে বলছে, তখন সেই ব্যক্তি তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো ভুল করছি। ওই সময় সেই মজলিসের ভিতরে একা একা তওবা করতেছে, ওদিকে কেউ বের হয় না, সে তো দাওয়াত দিতেছে। এখন হঠাৎ করে বৃষ্টি নামছে, সংক্ষেপে বলতেছে কাহিনী যে এরপরে তখন আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে কই কোনো লোক তো বার হইল না, আপনি যে বর্ষা দিলেন। তখন তিনি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে জানাইলেন যে মূসা ওই ব্যক্তি আমার কাছে মাপ চাইছে, খাঁটি তওবা করছে যে আল্লাহ 40 বছর যেহেতু আমার গুনাহ লুকাই রাখছেন, আপনার কাছে আমি খাস দিলে মাপ চাই, আপনি আমারে মাফ করে দেন, আমার গুনার কথা কাউরে বললেন না। এই জন্য ওই খাস তওবা আমি আল্লাহ কবুল করছি এবং তোমাদেরকে আমি বৃষ্টি দান করছি। সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অপমানিত করেন না এই মজলিসে। কত রহমত। ওই সময় যদি বাড়ি হয়ে যাইতো, জানেন কথা কথা এই মজলিসের ভিতরে এখন বলা হইলে একজন চুরি করছেন, আপনার চুরির কারণে গুনাহ মাফ হইতেছে না, আপনি বের হয়ে যান। এখন আমি আপনি যেই এই কাজটা করি তার এখানে বাইরে যেতে কত লজ্জা লাগবে, মানুষ দেখে যাবে যে এই লোকই তো সেই খারাপ লোক। তাহলে আল্লাহ কি মেহেরবান যে তারে আল্লাহ লজ্জা দেয়নি, আল্লাহ ওই সময় তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন এটার গুরুত্ব কত বেশি। আল্লাহ বলেন কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষই গুনাহগার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কথা, যে আর গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম, ভালো, যারা তওবা করে মাফ চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবাই গুনাহগার তোমরা, কিন্তু ভালো লোক হলো ওই লোক যে আমার কাছে বারবার বারবার আল্লাহর কাছে আমরা মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত একটা সুসংবাদ, বিরাট সুসংবাদ। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা ব্যতীত যারা তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, তারা ব্যতীত তারা কি, তাদের জন্য আল্লাহ বলেন ওই বান্দাদেরকে যারা তওবা করে ঈমান আনার পরে, ওই বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এরবারে আপনি গুনাহ করছেন, ওই গুনাহের যে জায়গাটা আল্লাহ মুছে দিয়ে ফাঁকা রাখবেন না, ওই জায়গা আপনার তওবা করে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ ওই জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। কি ফজিলত! আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা বান্দাদের ডাকিয়ে ডাকিয়ে বলেন, এই আয়াতে আমি শেষ করব, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
বলে দিন, ও হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করে নিজেকে তুমি বরবাদ করে দিয়েছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করেন। লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমার রব ক্ষমা করতে পছন্দ করেন, পালাই থাইকো না। আমরা যদি কোনো অপরাধ করি, যার সাথে অপরাধ করছি তার সামনে রেখে লজ্জা পাই। বাপ মার সাথে যদি একটা কথা না মানেন, তখন দেখা যায় লজ্জায় তার সামনে যাই না। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমার কাছ থেকে পালাই থাইকো না, তুমি তো ভুল করছো। এখানে অনেক হাদিস আছে, কখন বলবো, অত সময় নাই, যে যখন একটা নেকের কাজ করে সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ যখন বান্দা করে ফেলে তখন আল্লাহ বলে আগে লেখিস না, একটু বার্তা দেখ বান্দা ক্ষমা চাই কিনা। হাদিস আছে তিনবার সে লিখতে যায়, মানা করা হয়, এরপরে তৃতীয়বারে তার কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তৃতীয়বারে যাই গুনাহ লেখে, যখন মাপ চায় না। কিন্তু মাপ চাইলে ওই গুনাহ করছে লেখার আগে ওইটা মাপ চাইলে আল্লাহ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ইচ্ছে করে গুনাহ করা যাবে না, যদি কেউ গুনাহ হয়ে যায় অবশ্যই আমরা এটা করব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে, এইজন্য তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করব, অবশ্যই যত বেশি পারা যায়। এরপর সুন্নাত এবং নফল নামাজ আমরা বেশি বেশি আদায় করব, যতদূর সম্ভব। সবসময় তো করবই, বিশেষ করে এই 10 দিন আপনারা করার চেষ্টা করবেন। যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর বানাই দেবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত হলো ফজরের 2 রাকাত, জোহরের ওই প্রথমে 4, এরপরে 2, এরপরে মাগরিবে 2, এশায় 2, এই মিলিয়ে যে কয় রাকাত হয়, এই কয় রাকাত সুন্নাত যেই ব্যক্তি প্রতিদিন ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দেবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমরা যেই কথাগুলো শুনলাম, বিশেষ করে আমলগুলোর কথা, এই 10 দিনের চাইতে বেশি গুনাহ ক্ষমা করানোর জায়গা আর নাই ওই রমজানের কদর ব্যতীত। এই জন্য আমরা বেশি বেশি যত পারি আমরা এই সময় রোজা রাখার চেষ্টা করেন, বেশি বেশি ইবাদত বন্দি, বিশেষ করে জামাতে নামাজ আর যতদূর সম্ভব যেখানে থাকেন, এখানে আসা যে ফরজ না, যে কোনো জায়গা আপনারা যেখানে জামাত পান জামাত করে নামাজ পড়বেন, এবং বেশি বেশি জিকির আজকার দোয়া কালাম বেশি বেশি করার চেষ্টা করবে। একটা আমল আছে, যে আমলটা হল যে যারা কোরবানি দেবে তারা এই জিলহজের চাঁদ ওঠার পর আর নখ, হাতের নখ, চুল এইগুলো কাটবেন না, এটা একসাথে কোরবানি করার পরে কাটবে। এটা হাদিস শরীফে আছে তাদের জন্য, এটা আমাদের সবার জন্য প্রযোজ্য না, এটা যারা কোরবানি করে তাদের জন্য। তো কোরবানি কবে হবে এটা আপনারা সামনে জুমায় জানতে পারবেন না, এর মাঝখানে চাঁদ উঠবে এনে, এটা খেয়াল রাখবেন। যখন জিলহজ মাস শুরু হয়, বিশেষ করে এই আমলগুলো বেশি বেশি আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মসজিদে আসবেন, বেশি বেশি জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেন ইনশাল্লাহ। দোয়া করবেন যারা অসুস্থ আছে, আল্লাহ যেন সুস্থ দান করেন। যারা বাড়ি থাকেন, বিশেষ করে তাদের কাছে অনুরোধ, তারা মসজিদে এসে নামাজ পড়বেন। কালকে কিন্তু ঈশার নামাজ, এশা এবং আসর কিন্তু আমি একদম একাই পড়ছি, কেউ কিন্তু পাইনি। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়ি থাকলে যে কোনো জায়গায় আপনারা নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদের, যে বিশেষ জিলহজ মাসের এই প্রথম 10 দিনের যে ফজিলত, এইটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বেশি বেশি আমল আমরা আমাদের জীবনে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জিলহজ মাসের উসিলায়, কোরবানির উসিলায়, কোরবানি সম্পর্কে আলোচনা আগামী জুমায় আমরা আল্লাহ পর্যন্ত বাছাই রাখলে শুনবো ইনশাআল্লাহ। যা কিছু আজকে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত যদি বাকি থাকে পড়ে নেন।